আসসালামু আলাইকুম। আদি টেক বাংলার পক্ষ থেকে প্রত্যেককে জানাই সামনে ঈদুল আজহার শুভেচ্ছা, তার সাথে ঈদ মোবারক। অন্যান্য ভাইদের প্রতি রইল হৃদয়ের নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা। আজ আমি একটি ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন যাবৎ কম্পিউটারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। একটি কম্পিউটারকে কিভাবে দ্রুত ফাস্ট করা যায়, একটি কম্পিউটারের মধ্যে অবাঞ্ছিত কিভাবে ফাইলগুলো আছে সেগুলো রিমুভ করা যায়, সেই সম্পর্কিত একটা ভিডিও। আর যারা ভিডিও দেখার জন্য প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিও স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখান থেকে দেখলে অবশ্যই কোনো না কোনো উপকৃত হবে এবং কম্পিউটারের যে জ্যাঙ্ক ফাইলগুলো আছে সেই জ্যাঙ্ক ফাইলগুলো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা কীভাবে রিমুভ করতে পারি এবং পিসিকে খুব ফাস্ট করা যায়। হ্যাঁ, এটাই শুধুমাত্র কম্পিউটার আর পিসিতেই হবে, মোবাইলের জন্য নয়। হ্যাঁ, যাদের কম্পিউটার আছে অবশ্যই এই বিষয়টা উপলব্ধি করতে হবে। অবাঞ্ছিত জ্যাঙ্ক ফাইল যা থাকবে সেই জ্যাঙ্ক ফাইলগুলো আমাদের দেখা যায় যে মেইন ফাইলকে অ্যাটাক করবে আস্তে আস্তে পিসিকে স্লো করে দেবে, আমরা খুব কাজকে দ্রুত করতে পারবো না। সেই সম্পর্কিত ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে। প্রথমে আমরা পিসিকে রিফ্রেশ করব। আমরা 5টা জিনিস শিখব। হ্যাঁ, এইটাই ক্লাসটা 2টা পর্বে হবে। প্রথম 5টা জিনিস শিখব। প্রথমে আমরা পিসিকে জ্যাঙ্ক ফাইল রিমুভ করা, তারপর হচ্ছে হার্ড ডিস্ক থেকে কীভাবে জ্যাঙ্ক ফাইলকে রিমুভ করা যায় সেগুলো শিখব। প্রথমে আমরা পিসিকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে অবশ্যই আমরা রিফ্রেশ করার নিয়ম জানি। আমরা এভাবে রিফ্রেশ করি, এভাবে রিফ্রেশ করলে পরে আমাদের পিসিটা রিফ্রেশ হয়। তাছাড়াও আরও ইন্টারনাল রিফ্রেশ করা যায়, যেগুলো ফাইলগুলো রিফ্রেশ কীভাবে হয় সেগুলো আমরা প্রথমেই রিফ্রেশ করার জন্য আমরা উইন্ডোজ কি, অর্থাৎ আমাদের এতে যারা কম্পিউটার চালানো অবশ্যই একটা উইন্ডোজ কি আছে, সেই উইন্ডোজ কি প্লাস আর চাপ দেবো। আর চাপ দিলে পরে আমরা উইন্ডোজ কি প্লাস আর চাপ দেওয়ার সাথে সাথে আমার এইরকম একটা ফাইল আসবে। এখানে আসার পরে আমরা প্রথমে এখান থেকে ট্রি চাপবো। ট্রি করার পর লেখার পর এখানে কন্ট্রোল করলে আমাদের সেটা কিন্তু অলরেডি রিফ্রেশ হয়ে গেছে। রিফ্রেশ হওয়ার সাথে সাথে আমরা অবশ্যই দেখলাম রিফ্রেশ কীভাবে করা হয়। আমি আবার বলি, আমরা উইন্ডোজ কি আর চাপবে একসাথে, তারপরে আমরা ট্রি লিখবো। যে ট্রি লিখেছি, ট্রি লেখার পর আমরা ওকে বাটন ক্লিক করার সাথে সাথে পিসিটা কিন্তু একটা রিফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম আমরা রিফ্রেশ করলাম। এখন তারপরে আমরা এখান থেকে আমরা আস্তে আস্তে ফাইলগুলো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা রান অর্থাৎ উইন্ডোজ কি আর চাপবো। পরে এখানে আমরা এই অপশন আসার পর এখান থেকে প্রথমে আমরা টেম ফাইল আমরা রিমুভ করব। টেম অর্থাৎ এই টেম লেখার পরে এই অপশন আসবে। অপশন আসার পরে আমাদের ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম টেম ফাইলগুলো আমাদের অলরেডি এখানে হাজির হয়েছে। এখানে টেম ফাইলগুলো থাকার কারণে আমরা এগুলো আমাদের অবাঞ্ছিত ফাইল, এগুলো ফাইল ফোল্ডার, এখানে অবাঞ্ছিত ফাইল এসে আমাদের পিসিকে স্লো করছে, আমাদের র্যামের বেশি জায়গা খেয়ে ফেলছে, পিসিকে স্লো করছে। এখান থেকে আমরা কি করব, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করবার সময় হচ্ছে কন্ট্রোল আর ই প্লাস চাপবো, সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা ওভাবে সিলেক্ট করতে পারি, আমরা এভাবে টেনেও সিলেক্ট করতে পারি। তবে এভাবে না করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো। করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ডিলিট অপশন আসার পর এখানে হচ্ছে কন্টিনিউ, এখানে কন্টিনিউ চাপবো। এখানে কন্টিনিউ চাপার পর এখানে 309টি আমাদের জাঙ্ক ফাইল ছিল, সেই জাঙ্ক ফাইল অলরেডি আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে লোকাল ড্রাইভ, সি ড্রাইভ থেকে। এখন আমরা এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমরা আসবো হচ্ছে আমরা এবার পার্সেন্টেজ আবার উইন্ডোজ কি প্লাস আর বাটনটা চাপবো। চাপার পরে আমরা কি করব, উইন্ডোজ কি প্লাস আর চাপার পরে আবার আমার উইন্ডোজ কি প্লাস আর চাপার পরে আমাদের এই অপশন আসবে। এখানে আমরা এখন টেম না, এবার পার্সেন্টেজ দেব। পার্সেন্টেজ আমরা এই লেখার পর এটাকে আমরা আবার কি করব, করার পর সাথে আবার দেখা গেছে আমাদের পার্সেন্টেজের মধ্যে অনেক টেম ফাইল আমাদের জমা আছে, অনেক টেম ফাইল। যেগুলো সবগুলো বিভিন্ন টেম ফাইল। এই ফাইলগুলো কিন্তু অবশ্যই আমাদের পিসিকে স্লো করছে, পিসি
খুব দ্রুত যাতে চলতে না পারে, পিসি দ্রুত কাজ না করতে পারে, এই জন্য পিসিকে আমরা স্লো করার জন্য এগুলো দেয়। আমরা কি করবো, সে আগের মতনই এখানে আমরা কন্ট্রোল ই দেবো। এই চাপার সাথে সাথে আমাদের সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা ডিলেট অপশন করবো। ডিলেট অপশন করলে এখানে আছে আমাদের, এখানে অলরেডি আমাদের অনেকগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু এগুলো ডিলিট হচ্ছে। তো আমরা এখানে দিয়ে ট্রাই এগেন দেবো। ট্রাই এগেন দিলে সেগুলো আবার ডিলিট হওয়ার চেষ্টা করবে। এখানে অলরেডি এগুলো আমরা ডিলেট প্লাস টাইম, হ্যাঁ শেষ, অর্থাৎ আমাদের এগুলো ডিলিট হয়ে গেছে। এখন এই আমাদের আমরা পার্সেন্টেজ থেকে আমরা এটাকে ক্লিয়ার করলাম। আচ্ছা ঠিক আছে, কীভাবে আমাদের তাহলে প্রথমে আমরা যে অপশনগুলো শিখলাম, আমাদের ট্রি ফাইল, ট্রি থেকে রিফ্রেশ করা, টেম থেকে রিফ্রেশ করা, পার্সেন্টেজ টেম থেকে আমরা রিফ্রেশ করলাম। এখন আমরা দেখব হচ্ছিল কন্ট্রোল প্লাস আর আবার চাপবো। চাপার পরে উইন্ডোজ কি প্লাস আবার চাপার পরে এখানে আমরা এখন আমরা রিসেন্ট একটা দেখবো। রিসেন্ট দিয়ে আমরা দেখি রিসেন্ট আমাদের এখন কাজ করছে কিনা, রিসেন্ট ফাইলগুলো যোগ আছে কিনা। RECENT রিসেন্ট দিয়ে আমরা দেখি, ক্লিক করে রিসেন্ট আমরা দেখা অনেকগুলো আমরা ফাইল আমাদের জমা আছে। এইগুলো খুবই আমার রিসেন্ট অপশনগুলো আছে, এগুলো কতগুলো আমরা কাজ করি রিসেন্টের অপশনগুলো। এই রিসেন্ট অপশনগুলো আমাদের জমা আছে এখানে। এগুলো বিভিন্ন রেকর্ডিং করেছি, বিভিন্ন কথা বলেছি, তারপরে এই যে কতগুলো আমাদের 1 কিলোবাইটের আমাদের ফাইলগুলো এখানে জমা আছে। এই ফাইলগুলো আমাদের পিসিকে অনেক স্লো করার জন্য দায়ী। এখানে রিসেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে ডিলিট করে একটা বেরিয়ে যাও। সেম আগের মতনই আমাদের এগুলো এখানে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেই বিষয় সম্পর্কে তো অবশ্যই আমরা 5টা বিষয় শিখব। প্রথম ট্রি শিখেছি, তারপর টেম শিখেছি, টেম প্লাস পার্সেন্ট শিখেছি, রিসেন্ট শিখেছি। এখন আমরা এছাড়াও এখানে প্রপার্টিসের মাধ্যমে যে আরও অনেক কিছু শেখা যায়, সেটা হচ্ছে কিংবা ডিস্ক, হার্ড ডিস্ককে মানে আমাদের পরিষ্কার করবো। হার্ড ডিস্কে অনেক ফাইলগুলো থাকে যেগুলো হার্ড ডিস্কের জায়গা কমা ফেলে, হার্ড ডিস্কের জায়গা কমে এগুলো অবশ্যই হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে। সেই হার্ড ডিস্ককে কীভাবে অবাঞ্ছিত ফাইলগুলো ডিলিট করা যায় সেগুলো আস্তে আস্তে শিখবো, সেগুলো পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করবো। এখন আমরা আরও কিছু শিখবো। আর একটা জিনিস বাদ আছে আমাদের প্রিফেস সম্পর্কে। এখন আমরা উইন্ডোজ কি আর চেপে সার্চ বাটন যাবো। সার্চ বাটনে যাওয়ার পরে অথবা রান লিখলেও কিন্তু আসবে। সার্চ বাটনে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছিল প্রিফেস, প্রিফেস PREFETCH প্রিফেস। প্রিফেস লেখার পরে এখান থেকে আমাদের বলছে প্রিফেস মেক্স কারেন্টলি, এখানে প্রিফেস দেখি PREFETCH প্রিফেস। ওকে, এখানে প্রিফেসের এখানে বলছে ইউ ডু নট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস টু ফোল্ডার। আমাদের এখানে পারমিশন প্রিফেস পারমিশন এখানে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে প্রিফেসের আমাদের কতগুলো জ্যাঙ্ক ফাইল এখানে জমা আছে। দেখো, চিন্তা করো কত জ্যাঙ্ক ফাইল পরিষ্কার করার পরে এত জ্যাঙ্ক ফাইল আমাদের প্রিফেসে জমা আছে। এইগুলো বড় বড় ফাইল, আগে ছিল 1 কিলোবাইট, এখন কিন্তু 6, 13, 39 সেই ফাইলগুলো আছে। সেই ফাইলগুলো আমরা এখান থেকে আমরা ডিলিট করব। সব কিন্তু লোকাল সি ড্রাইভ থেকে আমরা ডিলিট করব। এখান থেকে আমরা কি করব, এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে আমরাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে অবশ্যই রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশনে যাব। ডিলিট অপশনে যাওয়ার পরে এখান থেকে এটাকে সিলেক্ট করে আবার ডিলিট অপশন যাব। এটাকে আমরা ট্রাই এগেন দিই, আমাদের এগুলো ডিলিট হয়ে গেছে। অর্থাৎ এভাবে আমরা কিন্তু কম্পিউটারকে এখান থেকে আমরা প্রিফেস থেকে উইন্ডোজ এগুলো আমরা এখান থেকে আমরা মোটামুটি আজকে যে বিষয় আমরা পিসির মধ্যে যে বিষয়গুলো ছিল এখান থেকে। আর ডিস্ক ক্লিনার আছে, ডিস্ক আছে, অনেকে আমার হয়তো ডিস্ক নাও থাকতে পারে, দেখি আমার ডিস্ক দেওয়া করা যায়। উইন্ডোজ কি আর দিয়ে এখানে আমরা ডিস্ক লিখি, ডিস্ক DIS ডিস্ক
অনেক কম্পিউটারের ডিস্ক আছে, কিন্তু অনেকের ডিস্ক ইউজ করেন, ডিস্ক ক্লিনার। এখানে আমার সম্ভবত আমার ডিস্ক আমাদের বলছে ডিস্ক উইন্ডোজ স্ক্যানার ডিস্ক মানে উইন্ডোজ স্ক্যানার ডিস্ক নাই, ডিস্ক না থাকার কারণে এটা আমরা ডিস্ককে আমরা ক্লিন করার দরকার নাই। এভাবে এখন আমাদের যে ফাইলগুলো আমরা ডিলিট করেছে সেই ফাইলগুলো অলরেডি ডিলিট হয়নি বা এখনো কিন্তু পিসিতে রয়ে গেছে, তবে আমরা কি করতে হচ্ছে সেখানে এতে আমাদের রিসাইক্লিং বিন আছে না, এখান থেকে আমাদের এটা একবার পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। আমরা অবশ্যই আমাদের কম্পিউটার সবাই আছে রিসাইকেল বিন নামে একটা অপশন আছে, সেই বিন মানে তো ডাস্টবিন, ডাস্টবিনের মধ্যে সকল আবর্জনা আবার জমা হয়ে গেছে। যে কত আবর্জনা যেগুলো আমরা ডিলিট করছি সব আবর্জনা এখানে জমা আসছে, এখানে রয়ে গেছে। এগুলো ইচ্ছা করলে আবার কিন্তু আমরা এটাকে পুনরায় কিন্তু আমরা টেনে তুলতে পারি। অথবা আমরা এটা যেহেতু আমাদের কম্পিউটার অবাঞ্ছিত ফাইল, আমার কম্পিউটারকে জ্যাং করছে, স্লো করছে, সেহেতু আমরা এগুলোকে অতি সহজে আমরা রিমুভ করতে। তাহলে আমরা কন্ট্রোল ই দেবো, কন্ট্রোল ই দিয়ে সিলেক্ট করার পর এটাকে একবারে ডিলিট করি। ডিলিট করলে এখানে বলছে আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস, তোমাকে চাও এগুলো একেবারে, হ্যাঁ অবশ্যই এটা একেবারেই আমরা ডিলিট করে দেবো। তাহলে ডিলিট করে যাওয়ার জন্য আমাদের কন্টিনিউ যাবে। কন্টিনিউ যখন আস্তে আস্তে আমাদের 806টা জ্যাঙ্ক ফাইল ছিল, আমরা সেটাকে ডিলিট করি। ডিলিট করার পর আমাদের কম্পিউটার আগের চেয়ে এখন অনেক ফাস্ট মনে হবে, এখন কিন্তু অনেক ফাস্ট মনে হবে, এখন আমাদের অনেক ফাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটার সম্পর্কিত ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক। ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।